বাবু হওয়ার পরে ওর একটু ঠান্ডার সমস্যা ছিল, যার কারণে ওকে 7 দিনের দিন চুল কাটাতে পারিনি। আজকে বাবুর চুল কাটিয়েছি, সাথে বাবুর ভাই বোনেরও চুল কাটিয়ে দিয়েছি। ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ভালো আছি। সকালবেলা রাতে ভালো করে ঘুম হয় না, আসলে ছোট বাচ্চা থাকলে তো এমনিতেও ভালো করে ঘুমটা হয় না, এই কারণে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠি। আর আম্মুর বাসায় যেহেতু আছি, কাজের প্রেশার নেই সেরকম, ওঠার পরেই রেডিমেড নাস্তা পাওয়া যায়। উঠেই আগে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। আর আগে থেকেই বলার ছিল যে আজকে চুল কাটানো হবে, এই কারণে ভাই সকালবেলা গিয়েই সেলুন থেকে লোক নিয়ে এসেছে। আমার মাইবিন মাহিরা চুলগুলো বড় হয়ে গিয়েছে, তো আম্মু বলছিল যে আর সেলুনে যাওয়ার দরকার নেই, লোক যেহেতু এসেছে ওদের বাসায় বসেই চুলগুলো কাটিয়ে ফেলি। তো ফার্স্টে আমার মাহিবুড়িকে বসিয়েছি। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, একদম চুপ করে বসে চুলগুলো কেটেছে, কোনো রকমের বিরক্ত করেনি। চুল কাটা নিয়ে বরাবরই ওরা দুই ভাই বোন কোনো সময় আমাকে বিরক্ত করে না। তো ওইদিকে চুল কাটানো হচ্ছিল আর এদিকে রান্না বান্না হচ্ছিল দুপুরের জন্য। কলার মোচা দিয়ে ডিম দিয়ে ভাজি করা হয়েছে, আর মাংস রান্না করা হবে। তো আম্মু একদিক দিয়ে রান্না করছে, আমি ওখানে একটু ভিডিও নিয়েছি আর এখানের একটু ভিডিও নিচ্ছিলাম। আম্মুর বাসায় আসলে তো আমার রান্না বান্না করতে হয় না, সব রান্না তো আম্মুই করে। তো আম্মুই রান্না করেছে, আমি শুধু পাশে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়েছি। মুরগিটা আম্মু সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই মশলার পরিমাণ একদমই কম, যেহেতু বাচ্চারা খাবে। আর তাছাড়া আমারও তো বেশি মশলাযুক্ত খাবার খাওয়া ঠিক না, এই কারণে আম্মু যাই রান্না করছে একটু কম মশলা দিয়ে রান্না করছে। এইদিকে দেখেন আমার মাহিরা চুল কাটা শেষ। আমার মেয়েটা কিন্তু একদম লক্ষ্মী হয়ে বসেছিল, বিরক্ত করেছে আমার মাইবিন, অনেক বেশি বিরক্ত করেছে। এ তো রীতিমতো কান্নাই করেছে। বুঝলাম না, ও কিন্তু সেলুনে চুল কাটতে গেলে মোটেও কোনো বিরক্ত করে না, তবে আজকে অনেক বেশি বিরক্ত করেছে। বাসায় চুল কাটালাম বলে এরকম করলো কিনা কে জানে। কান্নাকাটি করেছে বলে লোকটাও বেশি যত্ন নিয়ে চুলগুলো কাটাতে পারেনি। তারপর যখন ভালো হয়নি সে কিন্তু নিজেই বুঝে, পরে বলছে আমাকে কি চুল কেটে দিয়েছে, আমার চুল কাটা ভালো হয়নি। দুই ভাই বোনের চুল কাটার পরে গেদাকে চুল কাটতে বসিয়েছে, আমার ফুপি ধরে রেখেছিল। আমার আবার অনেক বেশি ভয় লাগে, কারণ নড়াচড়া করলে কেটে টেটে যেতে পারে। তো গেদার কথা কি বলবো, গেদা বিরক্ত করেছে সবচেয়ে বেশি। লোকটা খুব সাবধানে সময় নিয়ে চুলগুলো কাটিয়েছে। এইদিকে আম্মু রান্নাও মোটামুটি শেষ। আমি দুই দিকে ভিডিও করেছি বলে পুরোটা রান্নার ভিডিও নিতে পারিনি। মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে, লাল লাল এসেছে অনেক। দেখে তো মনে হচ্ছে অনেক বেশি ঝাল হয়েছে, কিন্তু না, সেরকম ঝাল হয়নি। টমেটো দেওয়ার কারণে এরকম একটা কালার এসেছে। আম্মু একদমই সামান্য শুকনা মরিচ দিয়ে রান্না করেছে, আর কয়েকটা কাঁচামরিচ আস্তই দিয়েছিল। তবে টমেটো দেওয়ার কারণে ঝোলের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। তিন বাবুকে চুল কাটানোর পরে গোসল করানো হয়েছে, আর ফুপি গোসল করিয়ে দিয়েছিল। আর ওই দিকের কাজ শেষ হওয়ার পরে ফুপি আরেকটা ঝোল রান্না করেছিল, সজনে আলু দিয়ে মাছের ঝোল। আমার তরকারির ভেতরে সজনেটা কিন্তু একদমই পছন্দ না। আগে পরে যখনই আম্মু রান্না করতো আমি একদমই ধরেও দেখতাম না। ডাল দিয়ে রান্না করতো কিংবা মাছ দিয়ে রান্না করতো, আমি কখনোই খেতাম না, কারণ সজনের যে গন্ধটা সেটাই আমার ভালো লাগতো না। তবে সজনে তরকারিটার কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ আছে। আর আজকে ফুপুর ঝোলের কালারটা দেখি কেন জানি মন চাইলো যে একটু মুখে দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। আগে থেকেই বলছিল যে সজনেতে এখন আর আগের মতো অতটা গন্ধ লাগে না, তো আমিও ভাবলাম যে তাহলে একটু খেয়েই দেখি যে কেমন লাগে। আর যেহেতু একদম হালকা মশলা দিয়ে পাতলা করে রান্না করেছে, এই কারণে আর একটু বেশি করে আগ্রহ করে নিয়েছিলাম। তো আমার কাছে খেতে আসলে খারাপ লাগেনি। আমি কয়েকটা সজনে তো শুধুই চিবিয়ে খেয়ে দেখেছি, সত্যি তেমন একটা গন্ধ লাগেনি। এক দেরিতে হলেও তো সজনে খাওয়া শিখলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য বসেছি, আম্মু সবকিছু রেডি করে টেবিলে দিয়ে দিয়েছে। আজকে আর একটা নতুন জিনিসও ট্রাই করেছিলাম, সেটা কলার মোচা দিয়ে ডিম ভাজি। কলার মোচা সবাইকে খেতে দেখেছি, কিন্তু আমি আগে পরে কখনোই খাইনি, এমনকি আমার আম্মু কখনো খাইনি। তো কিভাবে রান্না করতে হয় সেটাও জানতো না। তো এটা আমার ফুপুই ভাজি করেছে, আর প্রথমবার আমি ট্রাই করলাম। খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। আগে পরে কতবার আমাকে এই কলার মোচা দিয়েছে খাওয়ার জন্য, আমি আসলে খেতে জানতাম না বলে নষ্ট করে ফেলে দিতাম। তবে এবার শিখে নিলাম, এরপর থেকে আর কোনো কিছুই নষ্ট হবে না, আমিও ভেজে খেতে পারবো। তো আম্মু সন্ধ্যার দিকে একটু বাজারে গিয়েছিল, কিছু বাজার নিয়ে এসেছে, কারণ আগামীকাল কিছু গেস্ট আসবে, আর তাছাড়া আমার বোনও আসবে। তো একটু রান্নাবান্নার আয়োজন করা হবে, যার কারণে আম্মু বাজারে গিয়েছিল, আর যা যা লাগবে কিনে নিয়ে এসেছে। তো সেগুলো আর কি গুছিয়ে রাখছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।